হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে এবং মেজর কোর্স নিয়ে, তাদের জন্য আজকে মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে পঞ্চম অধ্যায় রয়েছে ইন্ডিয়ান ইকোনমি বা অর্থাৎ ভারতীয় অর্থনীতি। এখান থেকে পার্ট 1 আমি আলোচনা করেছি মিশ্র অর্থনীতি প্রসঙ্গে। আজকে পরিকল্পনা কমিশন অর্থাৎ এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটা কিন্তু এমসিকিউ এর উপরেই হবে। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইন যারা হচ্ছে নোটস নেবে আমাদের থেকে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা অল সাবজেক্টের নোটস পাচ্ছ কিন্তু যারা মেজর কোর্সে রয়েছে তারা, আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। মিশ্র অর্থনীতি থেকে হয়ে গেছে, আজকে আমরা পরিকল্পনা কমিশন থেকে আলোচনা করব কন্টিনিউ। হ্যাঁ, পরিকল্পনা কমিশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? এটা হবে 1950 সালে। নেক্সট, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। নেক্সট রয়েছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে প্রধানমন্ত্রী। নেক্সট, পরিকল্পনা কমিশন কোন ধরনের সংস্থা ছিল? এটা হবে অসাংবিধানিক সংস্থা বা উপদেষ্টা সংস্থা। নেক্সট রয়েছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে? 1951 হবে সঠিক উত্তর। নেক্সট বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এটা হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি পিট সি মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এটা হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে পরিকল্পনা কমিশনের প্রধান কাজ কি ছিল? এটা হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা, কিন্তু এর মূল কাজ ছিল। জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি কত সালে গঠিত হয়? এটা হবে 1952 সালে। নেক্সট বলছে জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি এর মূল কাজ কি? এটা সঠিক উত্তর হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া। নেক্সট হচ্ছে কোন স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে গরিবি হাটাও। ওকে। নেক্সট রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? সঠিক উত্তর হবে দ্রুত শিল্পায়ন ও ভারী শিল্পের প্রতিষ্ঠা। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা কমিশনকে বাতিল করে কোন নতুন সংস্থা গঠন করা হয়েছিল? এটা হবে নীতি আয়োগ গঠন করা হয়েছিল। ওকে। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ কবে গঠিত হয়? 2015 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি। নেক্সট বলছে নীতি আয়োগের পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট রয়েছে দ্বাদশ ও শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থাৎ 2012 থেকে 2017 সাল পর্যন্ত প্রধান উদ্দেশ্যগুলো কি কি ছিল? দ্রুত আরো অন্তর্ভুক্তিমূলক টেকসই বৃদ্ধি করা, ঠিক আছে, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি। নেক্সট রয়েছে পরিকল্পনা কমিশন কার সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল? এটা হবে উপদেষ্টা পরিকল্পনা বোর্ড বা কেসি নিয়োগীর নেতৃত্বে। নেক্সট রয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান অগ্রাধিকার কি ছিল? এটা হবে কৃষি, সেচ ও শক্তি। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ভারতকে স্বনির্ভর ও স্ব উৎপাদক অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য ছিল? এটা হবে তৃতীয়। নেক্সট বলছে প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? এটা হবে গুলজারিলাল নন্দা। নেক্সট কোশ্চেন, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর। ওকে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ পরিকল্পনা কমিশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। যারা এখনো আমাদের সেন্টারে যুক্ত হতে চাইছো, হাতে কিন্তু মাত্র গোনাগুনতি কিছু সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।